আমাদের রাজ্যে দুটো লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন উৎসবের মেজাজে হয়েছে, এটা শাসক দলের দাবি। এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ঘোষণার আগে থেকেই শাসক দল গণতান্ত্রিক বাতাবরণ কিভাবে নষ্ট করা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থেকে ভয় ভীতি সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার সমস্ত পদক্ষেপগুলি তারা গ্রহণ করে। এমনকি নির্বাচন কমিশনের যারা তত্ত্বাবধায়ক, এখানে সিইও আছেন, আরওরা আছেন, ইভেন প্রিসাইডিং অফিসার অবধি তাদের এই নির্বাচনী কাজে হস্তক্ষেপ করা, গণতান্ত্রিক যে অবশিষ্ট যে সমস্ত আমাদের ধ্যান ধারণা অতীতে, এই সমস্ত কিছু তারা লোপাট করে দিয়ে প্রহসনাত্মক নির্বাচন করার প্রতিটা পদক্ষেপ তারা কার্যকর করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সম্পর্কে আমরা আগেও বলেছি যে এই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা, বিরোধী দলের পোলিং এজেন্টদের তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে বাধা দান করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করে লাঞ্ছিত করা, নানাভাবে অভিযোগ জানিয়েও নির্বাচন কমিশন কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এখন অবধি। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও এখানে জিতেনবাবু বলেছেন বা আমাদের নারায়ণবাবুও বলেছেন, এই বিভিন্ন ধরনের এই উস্কানিমূলক বা যে অ্যাক্টিভিটি এগুলি ছিল। আমি নিজেও গত পরশুদিন যখন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচার সেরে ফিরছিলাম, তেলিয়ামুড়াতে আমি আমার অবস্থানকালীন সেখানে বেশ কিছু হুমকির ঘটনা, বাড়িঘরে গিয়ে সেখানে মানে তালা লাগিয়ে দেওয়া, ভাঙচুর করা, এই ঘটনা ঘটছিল। আমরা পুলিশ কর্তৃপক্ষের নলেজেও দিয়েছি। প্রোটেকশনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা এটা প্রশাসনের দিক থেকে ছিল না। বলা যায় যে ধরনের পরিবেশে এটা গণতান্ত্রিক বাতাবরণকে নিজেদের করায়ত্ত করে শুধুমাত্র রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসবের কথা বলে তারা যে নীরব সন্ত্রাস করেছে, এই নীরব সন্ত্রাসের সাক্ষী ত্রিপুরা রাজ্যবাসী। এটা ঠিক যে পশ্চিম ত্রিপুরা থেকে কিছুটা মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিভাবে ভোট প্রদান করা যায় বা গণতান্ত্রিক যে রায় তাদের প্রদান করা যায়, তার জন্য তারা যেমন তৈরি হয়েছিল, খানিকটা এখানে সক্ষম হয়েছে। বিভিন্ন জায়গায় ভোটের আগের দিন মানে গতকালকে যে প্রহসন শাসক দল তৈরি করেছে, আমরা বারবার এই কথাটাই কমিশনের দৃষ্টিতে নিয়েছি যে 144 ধারা থাকা সত্ত্বেও কিভাবে অ্যাসেম্বল হয়। 20টা 25টা বাইক একসঙ্গে ছুটছে, সন্ধ্যার পর থেকে যে নানা জায়গায় হুমকি ধমকি, রাস্তার উপর তাদের যে মুভমেন্টগুলি, সেগুলি সম্পর্কে যদি কোনো ধরনের স্টেপ তারা না নিয়ে তাদেরকে মুভ করার সুযোগ করে দেয়, ন্যাচারালি একটা অংশের ভোটাররা ভোটদানে বিরত ছিল এবং তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, যদি সঠিকভাবে এই রাজ্যে দুটো লোকসভা আসনে ভোট প্রদানের জনগণের সক্ষম হতো, তাহলে এই রাজ্যে শাসক দলের পরাজয় নিশ্চিত ছিল। শুধু পরাজয় এড়ানোর জন্য নানা উপায়ে প্রথমত অশুভ জোটের মাধ্যমে নিজেদেরকে মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো, মানুষ যেটাকে প্রত্যাখ্যান করছে
সেটা বুঝে জনগণের উপর অগণতান্ত্রিকভাবে তারা যে তাদের প্রশাসনকে অপব্যবহার করে যেভাবে ভোট পর্ব সম্পন্ন করেছে, আমরা ধন্যবাদ জানাই এই দুটো লোকসভা আসনে। একটা বিরাট অংশের নাগরিকরা সব কিছু উপেক্ষা করেও তারা ভোটদান করেছে এবং এই ভোটদানের যে সাহসিকতা তারা দেখিয়েছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে, সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনও প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনও লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই অ্যাভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাব্রুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই, এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোটকর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ভোটকর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোনো জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোনো জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি।